আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ওয়াসার কনস্টেবল পদের বিগত সালের অর্থাৎ 17ই সেপ্টেম্বর 2021 সালের অনুষ্ঠিত হয়ে যাওয়া ফিল্ড স্টাফ পদের প্রশ্নপত্র সলভ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান 100 এবং প্রতিটি প্রশ্নের মান ছিল 1.25 করে। তো চলুন শুরু করা যাক। ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ কোনটি? ঢাকযোগ ঈশ্বরী। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? পূর্বপদ বলা হয়। নিচের কোন বাগধারা দিয়ে ভূমিকা বোঝা যায়? গৌরচন্দ্রিকা। কারক ও বিভক্তি নির্ণয় করো। পাপে বিরত হও। অপদানে সপ্তমী। আকাশে চাঁদ উঠেছে কোন কারক? অধিকরণ কারক। এডিটর এর সঠিক পরিভাষা কোনটি? সম্পাদক। মিসফরচুন নেভার কামস অ্যালোন এর অনুবাদ কোনটি? বিপদ কখনো একা আসে না। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব। নিচের কোনটি অশুদ্ধ শব্দ? দারিদ্র, এটা হবে দরিদ্র, দরিদ্র শুদ্ধ। অলঙ্কারের ঝংকার বাক্য সংকোচন কি? সিঞ্জন। চক্ষুর সম্মুখে সংগঠিত। চাক্ষুষ। সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি? অনুরাগ বিরাগ। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? কলম, হাকিম, দখল। স্বরধ্বনি নয় কোনটি? রি। তাকে আসতে বললাম তবু এলো না কিসের উদাহরণ? যোজকের উদাহরণ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? 37। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? চুপচাপ। অটবি এর সমর্থক শব্দ কোনটি? তরু। জরাপালক কাব্যগ্রন্থের রচয়িতা কে? জীবনানন্দ দাশ। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আব্দুল্লাহ হ্যাজ নো অ্যাপিটেট ড্যাশ ফুড ফর ফুড। Choose the appropriate preposition. I Kodol dashed my friend's dash his sister's date with on. Choose the appropriate preposition. He hinted me dash the matter at the matter. Choose the correct passive form of. My son bought a new motorbike. A new motorbike was bought by my son. Fill in the gap. How long is it since you dash him last? You saw him last. Fill in the gap. We are friends. We dash each other for years. We have known each other for years. Fill in the gap. At 11 a.m. tomorrow, they dash in the factory. They will be working in the factory. We dash dinner when the phone rang. We're having dinner. Choose the correct sentence. Who is that man waiting outside? Choose the correct sentence. The news was made us very happy. Fill in the gap. I have to go to dash bank now. The bank now. Fill in the gap. He had 3 eggs for dash breakfast. No article here. Which of the following is a noun? Mention. Which of the following is a verb? Man. Which of the following is an antonym for the word courageous? Proudly. Which of the following is an synonym of the words irritate? Vex. এখানে irritate মানে হলো বিরক্ত করা এবং vex শব্দের অর্থ হলো বিরক্ত করা। এটি একটি সমর্থক শব্দ, কিন্তু এখানে facilitate মানে হলো সহজতর করা, easy মানে সহজ করা এবং reject মানে প্রত্যাখ্যান করা। এখানে সঠিক উত্তর হবে ক। ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। চিন্তাশীল ও সৎ মানুষ তৈরি করা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত। দ্য গোল অফ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন শুড প্রডিউস থিঙ্কিং অ্যান্ড অনেস্ট হিউম্যান বিং। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকোমোডেশন, এ ডবল সি ও ডবল এম ও ডি এ কে ও এন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকুইসেন্স, এ সি কিউ ইউ আই ই এস সি ই এন সি ই। অ্যাকুইসেন্স। He is the black sheep in the family. Here, black sheep means an unworthy person. 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে করতে পারে, সেই কাজ 10 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? 25 জন শ্রমিক লাগবে। তিনটি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? 9। একটি শ্রেণীকক্ষের 25 জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া আছে। গণিতের প্রাপ্ত নম্বরের গড় ও মধ্য প্রচুরক কত হবে? প্রাপ্ত নম্বর 0, 5, 10, 15, 20। ছাত্রছাত্রীর সংখ্যা 0 পেয়েছে 1 জন, 5 পেয়েছে 6 জন, 10 পেয়েছে 5 জন, 15 পেয়েছে 8 জন এবং 20 পেয়েছে 5 জন। তাহলে এদের গড়, মধ্যক ও প্রচুরক হবে 12,
15 15। আপনারা জাস্ট ক্লাস 6-7 এর যে ম্যাথ বই রয়েছে সেই ম্যাথ বই ফলো করলেই কিন্তু এই ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 16, 24, 32 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটি সহজ সমাধান হলো, আপনারা প্রথমে 16, 24, 32 কে লসাগু করবেন। লসাগু করার পরে যে উৎপাদকটা আসবে সেটি গুণফল, সেই গুণফল থেকে 10 বিয়োগ করলে আপনারা দেখতে পাবেন যে 86 আসবে। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটি লসাগু নির্ণয় করুন। খুব সহজ এর রুলস রয়েছে। এর উত্তর হবে 260। তমা শাড়ি দোকানে গিয়ে 1200 টাকায় একটি সিল্কের শাড়ি ও 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দেবে? সে দোকানিটিকে 3120 টাকা দেবে। একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ 2400 টাকায় কিনে প্রতিটি মাছ 550 টাকা করে বিক্রয় করলো। তার শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে? তার শতকরা ক্ষতি হবে 8/1/3। আপনারা কিন্তু লাভ ক্ষতির এই ম্যাথগুলো থেকে অবশ্যই 1 থেকে 2টা করে ম্যাথ পাবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে 6 থেকে 9, 10 পর্যন্ত ম্যাথ বইগুলো একটু ভালোভাবে সলভ করে দিতে। অল্প কিছু ম্যাথ রয়েছে, অবশ্যই আপনারা 1 থেকে 2 দিন সময় দিলে সেগুলো কভার করতে পারবেন। এক বাক্স স্ট্রবেরি 2750 টাকা বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো। ওই স্ট্রবেরি 3600 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? সেটার লাভ হবে 400 টাকা। 5:7, 4:9, 3:2 এর মিশ্র অনুপাত কত হবে? এর মিশ্র অনুপাত হবে 10:21। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় সারির যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতটি কত হবে? 8। x + y = 4 হলে x - y = 3 হলে 8xy এর মান কত? 8xy এর মান হবে 14। এখানে আপনারা কিন্তু 4ab সূত্র ইউজ করতে পারেন, 2 × 4xy, এবং তখন 4ab সূত্র ইউজ করে বাকিটার মান বের করলে আপনারা বের করতে পারবেন খুব ইজিতে। যদি f(x) = x² হয়, f(a + b) + f(a - b) এর মান কত? খুব ইজিতে আপনারা এই মানগুলো বের করতে পারবেন। এর মান হবে 2a² + 2b²। যদি x পাওয়ার y = 64 হয়, সেখানে xy পূর্ণমান নিচের কোনটি x + y এর মান হবে? এর উত্তর হবে 7। এটা যদি সহজে বলতে চাই তাহলে এখানে আপনার x পাওয়ার y রয়েছে, যদি আমরা 4 পাওয়ার 3 দেই তাহলে কিন্তু আমরা 64 পাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের x এর মান x = আসছে 4 এবং y = আসছে আমাদের 3। তখন x + y করতে যাব, 3 + 4 = 7। যেহেতু খুব ইজিতে এজন্য আমি এটি দেখে দিলাম। আপনারা 6 থেকে 9, 10 এর ম্যাথ বইগুলো ফলো করলে আশা করা যায় যে আপনাদের যতগুলো ম্যাথ থাকুক না কেন সবগুলো আপনারা ঠিকভাবে কভার করতে পারবেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 একক এবং এর ক্ষেত্রফল 54 বর্গ একক হলে তার পরিধি কত? তো ভিউয়ার্স, আমরা তো অবশ্যই জানি যে শুধু পরিধি হয় বৃত্তের, কিন্তু এখানে আয়তক্ষেত্রে এর যে পরিধি হবে না, এটি হবে পরিসীমা হবে। তো এখানে পরিসীমা কত হবে এটি আপনারা কিন্তু খুব সহজেই দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে প্রস্থটা বের করতে পারবেন এবং পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই সূত্রের মাধ্যমে আপনারা অ্যান্সার বের করতে পারবেন এবং এই আয়তক্ষেত্রের পরিসীমা হবে 30 একক। যদি p ও q জোড়া সংখ্যা এবং r বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড়া সংখ্যা হতে পারবে না? সেটি হচ্ছে r/p। নিচের কোনটি x³ + 6x² + 11x + 6 এর উৎপাদক হবে না? আমরা প্রথমে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখতে পারবো যে আমরা x + 4 আমাদের উৎপাদক হবে না। বাংলাদেশে অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 শপথ গ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হলেন ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি। এই ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি ছিলেন একমাত্র খেতাবপ্রাপ্ত দুজন নারী এবং তারামন বিবির বাসা কুড়িগ্রাম জেলাতে। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? তো ভিউয়ার্স, যেহেতু আমি এই প্রশ্নটি সলভ করতেছি আপনার 2021 সালের আগস্ট মাসের তথ্যের ভিত্তিতে, তখন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন AM আমিন উদ্দিন। অবশ্যই আপনারা মনে রাখবেন বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেছেন আসাদুজ্জামান। তিনি 8 আগস্ট
2024 তারিখে এই পদের দায়িত্ব পালন করেন এবং সেই দায়িত্ব অর্পণ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এবং এটি কিন্তু সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদের অধীনে রয়েছে। মনে রাখবেন, সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদের অধীনে রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম হলো আকাশতরী ও শ্বেত বলাকা। 27 মার্চ 2021 কোন দুটি দেশ 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন? পাকিস্তান ও চীন। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে। কোভিড-19 এর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিক টিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি পায়? ইংল্যান্ড। কয়লা উৎপাদনের বিশ্ব প্রথম? চীন। অনূর্ধ্ব-19 ক্রিকেটে বিশ্বকাপ 2020 এর ফাইনাল বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল? ভারত, এবং বাংলাদেশ এটি জয়লাভ করেছে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট, 5ই জুন। আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে? আইসল্যান্ডকে। ভারত কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গের সাথে। কিবোর্ড কোন দুটি কির সমন্বয়ে অ্যালাইনমেন্ট করা যাবে? কন্ট্রোল+ই। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তাকে? স্যার অ্যালেন অক্টেভিয়ান হিউম। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? রাজশাহী জেলায় 1910 সালে প্রতিষ্ঠিত হয়। এ ব্রিফ হিস্টরি অফ 7 কিলিংস বইটির লেখক কে? মার্লন জেমস। নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল? ফ্যাটম্যান। হিরোশিমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম ছিল লিটল বয়। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? নেলসন ম্যান্ডেলা। কৃষি প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1936 সালে। বোর্ডের উপর তেল রঙে চর দখল ছবিটি কার আঁকা? এস এম সুলতান। তো ভিউয়ার্স, এই ছিল 2021 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া ফিল্ড স্টাফ পদের 80টি প্রশ্নের প্রশ্ন উত্তর। অবশ্যই এই প্রশ্নগুলো থেকে দেখে যাবেন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কেননা প্রশ্ন চেঞ্জ হতে পারে কিন্তু টপিকগুলো কিন্তু কাছাকাছি থাকবে। তো এই জন্যই বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই যখন ভিডিওগুলো দেখবেন বা প্রশ্নগুলো সলভ করবেন তখন কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিল, সেই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।